উচ্চ মাধ্যমিক 2025 ভূগোল সাজেশনের দ্বিতীয় পর্ব মানে প্রথম পর্বে প্রাকৃতিক অংশের সাজেশন তোমাদের দিয়েছি। আজকে দ্বিতীয় পর্বের অর্থনৈতিক অংশ, যেখানে তোমাকে 3টে প্রশ্ন, বড় প্রশ্ন 7 নম্বরের করতে হয়। 7 3 21। খেয়াল রাখতে হচ্ছে 3-এর সি, ডি এবং ই। সি প্রশ্নটা আসে কৃষি থেকে, কোনো অথবা থাকে না। ডি প্রশ্নটি আসে শিল্প, পরিবহন এই অংশ থেকে, এবং এই অংশটি থাকে পপুলেশন, সেটেলমেন্ট এবং রিজিওনাল ডেভেলপমেন্ট। সাজেশনের মূল পর্বে যাওয়ার আগে বলি, তোমাদের বাংলা, ইংরেজি, ইতিহাস, এডুকেশন, পল সায়েন্স বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু দেওয়া হচ্ছে ধারাবাহিকভাবে। যারা দেখোনি এখনও তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো। ভূগোলের এই অর্থনৈতিক অংশের বা দ্বিতীয় পর্বের সাজেশনটা পুরোটা দেখব এবং প্রশ্নগুলো তুলে নেব। অর্থনৈতিক কার্যাবলী থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা কম, ছোট প্রশ্ন আসতে পারে। অর্থাৎ এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী এখান থেকে সংজ্ঞা অর্থাৎ বৈশিষ্ট্য, সংজ্ঞা এসব আসতে পারে। এরপর আমরা চলে আসি কৃষিকাজে। কৃষিকাজে প্রথমে কৃষির সংজ্ঞা দেখবে। সব এগুলো 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন। আর্দ্র কৃষি কাকে বলে, সেচন কৃষি কাকে বলে, মিশ্র কৃষি কাকে বলে, দুটো বৈশিষ্ট্য, দুটো সুবিধা, এই ধরনের। মিলেট বলতে কি বোঝো, নীল বিপ্লব কাকে বলে, শ্বেত বিপ্লব কাকে বলে, শস্য সমন্বয় বলতে কি বোঝো। এই শস্য সমন্বয় থেকে কিন্তু 3 নম্বর মানের প্রশ্ন হতে পারে। প্রশ্নটা অর্থাৎ শস্য সমন্বয়টা পুরোটা দেখতে হবে। শ্বেত বিপ্লব থেকে আমরা পরবর্তী ক্ষেত্রে প্রশ্নগুলো দেখব। নেক্সট একটি পার্থক্য, যে নিবিড় অর্থাৎ জীবিকা সত্তা ভিত্তিক, ব্যাপক তথা বাণিজ্যিক, এই কৃষির মধ্যে পার্থক্য। যদিও এটা সিলেবাসে সেভাবে নেই, ঘুরিয়ে প্রশ্ন হতে পারে। অর্থাৎ যে প্রশ্নগুলো হয় বিভিন্ন সালে, নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কেন? মাথাপিছু প্রচুর পপুলেশন, জমি কম। উল্টো দিকে প্রশ্ন হতে পারে, ব্যাপক কৃষি রপ্তানি ভিত্তিক বা বাণিজ্য ভিত্তিক কেন? এই দুটো প্রশ্ন এখান থেকে আর কি। অর্থাৎ পার্থক্য করে লিখতে পারলে এটা লিখতে পারবে, অবশ্যই লিখবে উদাহরণ সহ। নেক্সট, সবুজ বিপ্লব, এর সংজ্ঞা, এর বৈশিষ্ট্য, ভারতীয় কৃষিতে এর সুফল এবং কুফল। এই 3টে চাষ মাধ্যমিকে পড়েছ, একবার একটু দেখে নেবে। মূলত 3টে পয়েন্ট দেখবে। ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, এই 3টে বিষয় মূলত দেখে রাখবে, খুব জটিল কিছু নয়। চা চাষের উন্নতির কারণ, ভারত এবং শ্রীলঙ্কা দুটোই দেখতে হচ্ছে। শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণ লেস ইম্পর্টেন্ট, কিন্তু একবার দেখে রাখবে যাতে সহজে লেখা যায়। কারণ উপকূলীয় জলবায়ু, বৃষ্টিপাত বেশি, এই বিষয়গুলো আছে মাথায় রেখে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ভূমধ্যসাগরীয় অঞ্চলে ফল চাষ বা কৃষির উন্নতির কারণগুলি আলোচনা করো। ভারতের ডাল চাষের সমস্যাগুলি কি কি, দুটো পয়েন্ট দেখবে। দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণগুলি কি কি। এই অংশ থেকে দুটো প্রশ্ন তোমাদের জন্য দিলাম। ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম? স্বর্গের শিশির কাকে বলে? আশা করি পারবে। তুমি কোথা থেকে বলছো অবশ্যই জানাবে, বুঝতে সুবিধা হবে ভিডিওটা বুঝতে দেখছো। এরপর এখান থেকে কি প্রশ্ন হতে পারে, প্রশ্নগুলো দেখে নাও। আমি প্রশ্নগুলো পড়ছি না, এরকম প্রশ্ন কিন্তু হতে পারে। এই প্রশ্নগুলো কিন্তু সাজেস্টিভ, এমনটা নয় যে ওখানে সাজেশনে নেই মানে প্রশ্নগুলো নেই। আমি জাস্ট প্রশ্ন তৈরি করে যে এরকম প্রশ্ন হলেও হতে পারে। তাহলে খেয়াল রাখো, কৃষি থেকে কিন্তু কোনো বিকল্প প্রশ্ন থাকছে না, একটাই প্রশ্ন থাকবে, তোমাকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। চলে আসি শিল্প আর পরিষেবা, অর্থাৎ তৃতীয়, চতুর্থ এবং এইটা পরিষেবা। শিল্পটা দ্বিতীয়, ঠিক আছে, শিল্পটা সেকেন্ড ইকোনমিক অ্যাক্টিভিটি। এখানে কিন্তু কোনো অথবা থাকবে না, অর্থাৎ একটি প্রশ্ন থাকবে এবং একটি প্রশ্নের অ্যান্সার তোমাকে দিতে হবে। শিল্পের শ্রেণীবিভাগ প্রথমে বইয়ে দেওয়া রয়েছে। শিল্প স্থাপনে জলবায়ু, জলসম্পদ এবং পরিবহনের ভূমিকা। মূলত জলবায়ুটা বেশি করে দেখতে হয়। আর একটা কাঁচামাল থাকে যেটা পড়েছে এই বছর 24-এ। ওইবারে শিল্প স্থানিকতা তত্ত্ব, সেখান থেকে এই কয়েকটা জিনিস দেখে রাখতে হবে, যে আইসোডোপেন
দ্রব্য সূচক বা মেটেরিয়াল ইন্ডেক্স, মজুরি সূচক 2 নম্বর করে। পূর্ব ও মধ্য ভারতে বা ছোটনাগপুরে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ, এই নোটসটা আলোচনা হয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকলেও দেখে নিতে পারো। মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ, অতিরিক্ত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ এবং সম্ভাবনা, রেডিমেড পোশাক শিল্পের উন্নতির কারণ এবং সম্ভাবনা, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্ন দুটো। ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ, এটা ক্লাস 10-এ পরিচয় করতে পারবে। পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ, এটা কম গুরুত্বপূর্ণ, তবুও দেখতে হবে। অনেকগুলো প্রশ্নের অ্যান্সার কিন্তু আলোচনা করা হয়েছে, চাইলে দেখে নিতে পারো। কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? তারপর ভারতের গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলো এই দেশ দুধ প্রক্রিয়াকরণ বা দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্পে মানে ডেয়ারি শিল্পেতে উন্নতি লাভ করেনি কেন? 2 নম্বরের প্রশ্ন এক বছর পড়েছিল, এই প্রশ্নটা দেখে রাখবে। ব্রাজিল রাবার শিল্পে সমস্যা, এত রাবার গাছ থাকা সত্ত্বেও কি সমস্যা রয়েছে? ভারতে কাগজ শিল্পের সমস্যা। এই প্রশ্নগুলো অতিরিক্ত। দুর্গাপুরকে রুট বলা হয় কেন? শিল্প দানব বলতে কি বুঝো? উদীয়মান শিল্প বলতে কি বুঝো? অনুসারী শিল্প কাকে বলে? এই প্রশ্নগুলো অতিরিক্ত দেখে রাখবে। এরপর তৃতীয় বা সেবা ক্ষেত্রে, অর্থাৎ ওই প্রশ্নের অংশ, রেলপথ, জলপথ, বিমানপথ, সড়ক, এদের সুবিধা অসুবিধা। আর সংজ্ঞা দেখবে সোনালী চতুর্ভুজ এবং হীরক চতুর্ভুজ। অতিরিক্ত দেখবে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের প্রভাব বা ইন্টারনেটের গুরুত্ব। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোয়াটারনারি এবং কুইনারি। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য। তাহলে প্রশ্ন কী ধরনের হতে পারে? প্রশ্নগুলো দেখে নাও, আমি পড়ছি না, এই প্রশ্নগুলো আলোচনা করা রয়েছে। এরপর আমরা লাস্ট প্রশ্নে আসি, যেখানে 3E, এখানে কিন্তু 2টো প্রশ্ন থাকবে। সাধারণত একটা প্রশ্ন থাকে জনসংখ্যা জনবসতি থেকে এবং একটা থাকে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে। তবে দুটোই করে হবে, কারণ মিশিয়ে দিলে প্রবলেমে পড়তে পারো। প্রথমে জনসংখ্যা এবং জনবসতি, সেখান থেকে কি কি? জনঘনত্ব, মানুষ জমি অনুপাত, কাম্য জনসংখ্যা, জনসংখ্যা বৃদ্ধি, শূন্য জনসংখ্যা বৃদ্ধি, জনবিস্ফোরণ, জনাকীর্ণতা, জনস্বল্পতা, এগুলোর বৈশিষ্ট্য এবং সংজ্ঞা। এরপরে 3টি জনসংখ্যা পিরামিড, বয়সলিঙ্গ পিরামিড, বয়সলিঙ্গ অনুপাতের গুরুত্ব। 3টে ঘন্টা হোক বা সমদ্বিবাহু ত্রিভুজের মতো হোক, যেটাই হোক আর কি, এটা 3টা দেখে রাখবে। অসম জনবন্টনে প্রাকৃতিক অর্থনৈতিক কারণ, সেটা ভারতের ক্ষেত্রে হতে পারে, পৃথিবীর ক্ষেত্রে হতে পারে। ভারতের ক্ষেত্রে এই অংশটা তোমরা মাধ্যমিকে করেছো। বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের পরিব্রাজনের প্রভাব কম গুরুত্বপূর্ণ, 3 নম্বর, মানে একটু দেখে রাখবে, এটা পড়েছিল একবার। এরপরে জনবসতির চ্যাপ্টার থেকে, জনবসতি বলতে কি বোঝো? জলবিন্দু বসতি, শুষ্ক বিন্দু বসতি, গ্রামীণ বসতি এবং পৌরবসতির মধ্যে পার্থক্য, কর্মধারা বা কার্যাবলীর ভিত্তিতে গ্রামীণ বসতি, পৌরবসতির শ্রেণীবিভাগ, উদাহরণসহ। ভারতের নগরায়নের সমস্যা, এটার মাধ্যমিকে পড়েছ। বিক্ষিপ্ত বা রৈখিক জনবসতি গড়ে ওঠার কারণগুলি আলোচনা করে, বড় প্রশ্ন, এবং এটা হচ্ছে একটু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই বছরের 25 সালের জন্য। আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, অর্থাৎ অথবা থেকে যে প্রশ্নটা পড়ে, সেখান থেকে কি কি দেখবে? আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, উন্নয়ন কাকে বলে? অঞ্চল বলতে কি বুঝো? ক্রিয়ামূলক অঞ্চল কাকে বলে? 2 নম্বর করে। কলকাতার সহযোগী বন্দর হিসাবে হলদিয়া বন্দরের গুরুত্ব, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 এবং 3 একই প্রায় প্রশ্ন। বন্দর ভিত্তিক শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। ছত্তিশগড়ের শিল্প সম্পদ লেস ইম্পর্টেন্ট, এবারে খনিজটা পড়েছিল। তারপর ক্ষুদ্র এবং বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য, আর বেঙ্গালুরু একটু দেখে রাখবে, লেখা নেই। এরপরে কি কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো দেখে নাও। কয়েকটা প্রশ্ন দেওয়া রয়েছে, 4টে 5টা প্রশ্ন দেওয়া রয়েছে। আশা করি তোমাদের ভিডিও কাজে লাগবে। কেমন লাগছে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অবশ্যই অল করবে। থ্যাংক ইউ।